রেস্কিল আলাইসালাম কবরবাসীতে জীবিত করা আল্লাহর কুদরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ভিত্তিক চ্যানেল সাফাহাতুল কোরআন থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আলোচনার বিষয় রেস্কিল আলাইসালাম ও কবরবাসীদের পুনরুজ্জীবিত হওয়ার বিস্ময়কর ঘটনা। এক অলৌকিক শিক্ষা যা জীবনের উদ্দেশ্য ও মৃত্যুর বাস্তবতা আমাদের সামনে তুলে ধরে। রেস্কিল আলাইসালাম হিব্রুতে যাকে বলা হয় হেস্কিয়েল, একজন নবী ছিলেন বনি ইসরায়েলের। তিনি সেই যুগে জীবিত ছিলেন যখন বনী ইসরায়েল তাদের চরম দুর্দশা আর ঈমানহীনতার মধ্যে নিমজ্জিত ছিল। তিনি যাকুত নদীর তীরে বাবিলের বন্দিত্বে থাকা বনী ইসরায়েলের মাঝে আল্লাহর বাণী প্রচার করতেন। তার নাম কোরআনে উল্লেখ না থাকলেও ইসলামী তাফসির ও ইতিহাসবিদদের মতে এই ঘটনাটি তার সাথেই সম্পর্কিত। সূরা বাকারা আয়াত নম্বর 259। তুমি কি তাকে দেখোনি যে এক জনপদের পাশ দিয়ে যাচ্ছিল আর সেই জনপদটি ছিল ধ্বংসের স্তূপে পরিণত? এই আয়াতে বলা সেই ব্যক্তি অনেক আলেমের মতে রেস্কিয়েল আলাইসালাম। তিনি একটি জনপদের ধ্বংসাবশেষ দেখে বিস্মিত হয়ে যান এবং মনে মনে ভাবেন আল্লাহ কিভাবে এই ধ্বংসী স্তূপকে আবার জীবিত করবেন। এই ভাবনা ছিল সন্দেহ নয়, বরং ইমানের উপর আরো গভীর জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা। আল্লাহ তার এই ভাবনার জবাবে তাকে 100 বছর মৃত্যু দিয়ে রাখলেন। তার দেহ ও রিজিক, দুধ ও খাদ্য সবই রেখে দিলেন। 100 বছর পরে আল্লাহ তাআলা তাকে পুনরুজ্জীবিত করলেন এবং জিজ্ঞাসা করলেন, কতক্ষণ এখানে ছিলে? তিনি ভেবেছিলেন হয়তো একটি দিন বা তার কম, কিন্তু আল্লাহ জানালেন, তুমি 100 বছর ছিলে। তারপর আল্লাহ তাআলা তাকে তার খাবার দেখালেন। দুধ এবং রুটি ঠিক আগের মতোই তাজা ছিল, কোনো পচন ধরেনি। আবার দেখালেন তার গাধাকে, যার হাড় গুড়িয়ে মাটিতে মিশে গিয়েছিল। আল্লাহ তার চোখের সামনে সেই হাড়গুলো জোড়া লাগালেন, মাংস উঠালেন, চামড়া পরালেন। একটি মৃত গাধা ধীরে ধীরে জীবিত হয়ে উঠল, পুরোপুরি রেস্কিয়েল আলাইসাল্লামের সামনে। অন্য এক সূত্রে ইবনে কাসির সহ অনেক তাফসির কারক বর্ণনা করেন, রেস্কিয়েল আলাইসাল্লাম একবার একটি জনপদে পৌঁছান যেখানে পুরো জাতি মহামারীতে ধ্বংস হয়ে গিয়েছিল। সবাইকে গণকবরে ফেলা হয়েছিল এবং সেই স্থান থেকে দুর্গন্ধ বের হতো। বনী ইসরায়েলের অনেকে বলেছিল, আমরা চাই আমরা যেন মৃত্যুর আগেই পুনরুজ্জীবিত হয়ে যাই, যেন প্রমাণ পাই পুনরুত্থান সত্য। আল্লাহ তাদের কথা কবুল করলেন। রেস্কিল আলাইসাল্লামের দোয়ায় আল্লাহ সেই কবরবাসীকে হাড়গোড় আবার জোড়া লাগালেন, মাংস উঠালেন এবং দেহে প্রাণ দিলেন। তারা উঠে দাঁড়ালো, জীবিত হয়ে গেল। কিছু সময় পরে তারা আবার মৃত্যুবরণ করলো। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের বুঝিয়ে দিলেন, মৃত্যুর পরে পুনর্জীবন এক কঠিন কাজ নয়। আল্লাহ যিনি কবরবাসীদের জীবিত করেন, তিনি কিয়ামতের দিন আমাদের আবার উঠাবেন। মানুষের ভাবনা, সন্দেহ ও প্রশ্নের জবাব আল্লাহ সবচেয়ে বিস্ময়করভাবে দিতে পারেন। রেস্কিয়েল আলাইসাল্লামের জীবনে এই ঘটনার মাধ্যমে কবরের জীবন, পুনরুত্থান এবং আখেরাতে ঈমান আরও গভীরভাবে প্রতিষ্ঠিত হয়। প্রিয় দর্শক, আজকের এই অলৌকিক ঘটনা শুধু একটি ইতিহাস নয়, বরং আমাদের ঈমানের জন্য এক চরম বার্তা। জীবনের প্রতিটি ধাপে মৃত্যু ও আখিরাতের বিশ্বাস আমাদের হৃদয়ে গেঁথে নিতে হবে। আসুন নিজেকে জিজ্ঞাসা করি, আমরা কি কবরবাসীদের মতন ঘুমিয়ে আছি? আমাদের কি জাগরণের সময় হয়নি? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং সাফাহাতুল কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।